যেহেতু এটি শিব মন্দির, যার কারণে এই অঞ্চলের নাম হয়েছে শিবের মঠ, অর্থাৎ শিব মন্দির হওয়ার কারণে এই অঞ্চলটির নাম হচ্ছে শিবের মঠ। এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিনে ইউনিয়নের চতুর্ভুজ মৌজার শিবের মঠ, অর্থাৎ এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরটি কখন কোন সময় প্রতিষ্ঠিত হয়েছে এই এলাকার প্রজন্মের লোকজন বলতে পারে না। আপনারা দেখছেন এই মন্দিরটি আসলে শিব মন্দির। আমার সঙ্গে রয়েছে পরম শ্রদ্ধাভাজন এবং এই শিবের মঠ অঞ্চলের সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্ব, সহকারী শিক্ষক, সিঙ্গিবাড়ি উচ্চ বিদ্যালয়, তিনি আমাদের মাঝে আছেন। আমি স্যারকে বিনীত অনুরোধ করব এই মন্দিরের সমস্ত বিষয় তথ্যাদি আপনি একটু বলার জন্য। এটার বয়স কতদিন হতে পারে স্যার? সেটা বলা মুশকিল। তাও 1000 বছর, না, তারও বেশি না। তারও বেশি হবে, অর্থাৎ এই মন্দিরের বয়স 1000-এর উপর। এটা স্যার কিভাবে তৈরি হয়েছে? মন্দিরটা কারা কিভাবে তৈরি হয়েছে? এটা মনে হচ্ছে এটা কিংবদন্তি যে নাকি বিশ্বকর্মা ওইদিকে কতগুলো নিজস্ব শহর আছে ইটের পাথর, ওখানে ইট তুলে আনি এই মন্দির তৈরি করছে নাকি কিংবদন্তি নাকি এক রাত্রিতেই মন্দিরটি বিশ্বকর্মা তৈরি করেছেন। এটা হচ্ছে যে লোকমুখে শোনা যায়। তো আমরা বুঝতে পারছি যে স্যারের তথ্য মতে যে এই বিশ্বকর্মা যিনি এই মন্দির তৈরি করেছেন এবং এক রাত্রিতে এই মন্দির তৈরি করেছে। তো স্যার, আমরা এখানে যেটা যতটুকু জেনেছি যে সেটা হচ্ছে যে এখানে শিবের বিগ্রহে দুধ দিলে সেই দুধ আপনার এই বিলে গিয়ে পড়তো, আসলে পুকুরে যেত। পুকুরে যেত। এটা আমারও, আমি একটা প্রত্যক্ষদর্শী নই, আমার শোনা। যে আপনি শুনেছেন যে এখানে দুধ দিলে বিলে পড়তো। তো স্যার, এই যে যে মন্দিরের যে গায়ে গায়ে আপনার বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে, এটা কত ধরনের মূর্তি আছে স্যার? এটা তো অনুমান করা মুশকিল, বহু ধরনের। তো স্যার, এই মন্দিরটা কি উঁচু ছিল না এমনই ডাউন? মনে হয় কালের নিকটে এটা কিছু নিচে চলে গেছে। তো স্যার, এই মন্দিরে আর কি কি ছিল আপনার আপনার শোনা বা দেখা? এই মন্দিরে নাকি শিব বিগ্রহের এখানে দুধ দিলে ওই পুকুরে যে ভাষা, এরকম শোনা, আমার দেখা নয়, শোনা এইরকম ছিল। তো স্যার, এই মন্দিরে কি কোনো ধরনের মানে সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কখনো সরকারি ভাবে অথবা? না, ওই মাঝের সাথে কোন অপরিচিত লোক হয়তো এক একজন আছে, দেখে শুনে আমরা এটা করেছি, ওই পর্যন্ত যাই পর্যন্ত, আর বিষয়টা পাওয়া যায় না। তো স্যার, এলাকার লোক কি আসলে চায় না, যেমন ওই যে কান্তজি মন্দির সরকারি ভাবে তাদেরকে সহায়তা করে, এটা তেমন ঐতিহাসিক একটা মন্দির হিসাবে এটা কি আসলে হওয়া উচিত? এটা প্রয়োজন সবাই মনে করে, হ্যাঁ, কিন্তু হয়তো বা শক্তি সামর্থ্য তুলে না। তো এই মন্দিরটি যেহেতু অনেক পুরাতন, অনেক বড় নিদর্শনকৃত একটা মন্দির, সেহেতু আমরা প্রত্যাশা করব যদি কোনো বিবেকবান মানুষ, সহৃদয়বান মানুষ, ধার্মিক মানুষ, আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে, এই শিবের মাঠে এসে এই মন্দিরটি দর্শন করে তারপরেই যদি মনে হয় যে সহায়তা করা, তাহলে এখানকার যে সংশ্লিষ্ট কমিটি আছে তাদের যদি সহায়তা করা যায়, তাহলে এটি একটি সুন্দর, স্বাভাবিক এবং রুচিশীল মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমার এই এলাকার পক্ষ থেকে, এই চতুর্ভুজ মৌজার পক্ষ থেকে, শিবের মঠ পাড়ার পক্ষ থেকে, সিনে ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সকলের অনেক কিছু চাওয়ার আছে, চাওয়ার থাকে, আমাদের কিছু চাওয়ার। এই মন্দির সংস্কারের জন্য আজকে বহু কাল যাবৎ এর ভগ্নদশা আমরা দেখে আসতেছি। সেই ভগ্নদশা আর দেখার মন মানসিকতা নাই, কিন্তু
কোনো করার কোনো আমাদের উপায় নেই, হাত নেই। তো যদি কেউ সহৃদয়বান ব্যক্তি যদি এটার দিকে একটু শুভদৃষ্টি দেন, সেটা আমার খুবই কাম্য। আমরা বুঝতেই পারছি যে এই মন্দিরটি কত কালের, কত শতাব্দীর, কত সময়ে। এখানকার ভাষ্যমতে এখানে অনেক সরকারিভাবে পরীক্ষা নিরীক্ষার ফলে যে 1000 বছরের উপরে এই মন্দিরটি নির্মিত হয়েছে। মানে এখানে নির্দিষ্টভাবে কোনো সাল বা সময়ের বর্ণনা করা যায় না। আপনারা কিছুক্ষণ আগে গর্ভগৃহে গর্ভগৃহে অর্থাৎ মন্দিরের যেখানে বিগ্রহ স্থাপন করা আছে, ওই বিগ্রহে যে যে জায়গাটুকু আছে ওখানেই মূলত শিবলিঙ্গের উপরে দুধ বা জল দিলে ওখান থেকেই আস্তে আস্তে ওপাশ দিয়ে এই পুকুরটিতে পড়তো। আমরা শ্রদ্ধাস্পদ দাদাকে পেয়েছি। দাদা হচ্ছে এই মন্দিরের সাধারণ সম্পাদক, সেই সাথে এই মন্দির সম্পর্কে আমাদের কিছু তথ্য দেবেন। আমি তরুণ কুমার সেন, এই মন্দিরের সাধারণ সম্পাদক। তো এই মন্দির সম্পর্কে তথ্য আমার দেওয়ার মতো কিছু নেই। তো যা শুনতেছি সবাই কিংবদন্তি। এখানে এক কালের সাক্ষী, এটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। যা বলবো সেটাও ওই শোনা, লোকমুখেই শোনা। তো ধারণা করা হচ্ছে এটা যে ত্রয়োদশ শতক বা তারও পূর্বের এটা নির্মিত, প্রত্নতত্ত্বের রিপোর্ট অনুযায়ী। আর এখানে যে পাশেই যে আমাদের শিব মন্দির আছে, এখানে একসময় শিব মন্দিরে দুধ কুহুল জল ভক্তরা যা নিবেদন করতেন পাশের পুকুরেই ভেসে উঠতো। এটাও কিংবদন্তি। এখন হয়তো সেরকম কিছু হয় না, তবু একটা প্রমাণ এখানে আছে। আপনারা সেখানে যতই দুধ ঢালুন না কেন, দুধ শিবলিঙ্গে দুধ ঢালার পরেই তারপরে ভক্তরা যখন দরজা বন্ধ করে চলে আসেন, কিছুক্ষণ পরেই হয়তো 10-15 মিনিটের পরেই দেখা যাবে, যদি দরজা খোলানো হয় দেখা যাবে সেখানে আর দুধ থাকতেছে না। এই একটা প্রমাণ আছে। আপনারা যতই দুধ ঢেলুন না কেন, এটা একটা বাস্তব প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ঐতিহাসিক নিদর্শনের উপর প্রতিবেদন নিয়ে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।